এই পর্যন্ত আসছি, যাদের উসিলায় আমরা ঈমান পেয়েছি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেসব শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, গতানুগতিক কিছু আলোচনা আমরা প্রতিটা জুমায় আমরা ইনশাল্লাহ শুনে থাকি। আজকের জুমার একটা টপিক নির্ধারণ করেছি। আজকের জুমার টপিক হলো মুত্তাকিদের পরিচয়। মুত্তাকি কারা? কি কারা? মুত্তাকি কারা? জানা দরকার আছে না নাই? যেহেতু রমজানুল মুবারক মাসের যে 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন, সেখানে উদ্দেশ্য ছিল যেন তার বান্দারা মুত্তাকি হয়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রমজান মাসের তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এখন মুত্তাকি কারা? মুত্তাকির যে গুণাবলী জানার দরকার আছে না নাই? একটা প্রতিষ্ঠানে যখন একটা ছাত্র ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে তার উপর অনেকগুলা ম্যানুয়াল বা নিয়ম শৃঙ্খলা মেনে নেওয়ার জন্য একটা দায়িত্ব এসে যায়, ঠিক না বেঠিক? যতক্ষণ সে ভর্তি হয় না ততক্ষণ তার উপরে কোনো দায়িত্ব থাকে না। যখন সে ভর্তি হয় তখন ওই ছাত্র, ওই স্টুডেন্ট, তার উপরে অনেকগুলা দায়িত্ব থাকে। শুক্র শনিবার অফ ডে, সে যদি নিজ ইচ্ছায় শুক্র শনিবার ক্লাস করতে আসে, ক্লাস করতে পারবে? পারবে না। আবার দেখা গেল নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে তখন প্রতিষ্ঠান থেকে তাকে সাসপেন্ড করে। এরকম বিধিবিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের গণ্ডির ভিতরে যারা থাকবে তাদের জন্য রয়েছে সুবিশাল জান্নাত। আর যারা পবিত্র কোরআনের হুকুমতকে নিজেদের মতো চালিয়ে নিবে, বুর্গা আঙ্গুল দেখাই দিবে, যারা নিজের মতো করে সমাজ জীবন পরিচালনা করবে, আল্লাহর হুকুমকে ওভারটেক করে, ক্রস করে নিজের মতো জীবন সাজাবে, তাদের জন্য রয়েছে একরকম। আর যারা আল্লাহর মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, দুনিয়া জীবনটা হালাল হারামকে এক করে নাই, তাদের জন্য আখিরাতে রয়েছে সুবিশাল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই মুত্তাকিদের পরিচয় নিয়ে আজকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। বলেন আসল মুত্তাকিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরার একেবারে পবিত্র কোরআনের শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এমন কোনো পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের শুরুতে এই কথা বলা আছে যে এই গ্রন্থে কোনো ভুল নাই। একটা মানুষ যখন আল্লাহর নামে কসম করে বলে, এই কথার লোভ, এই কথার গুরুত্ব বেশি না কম? আল্লাহ পবিত্র কোরআন নাযিলের শুরুতেই বলেছে এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো কিনে সন্দেহ নাই, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আসুন মুত্তাকির গুণাবলী তারপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম পরিচয় হলো তারা অদৃশ্যে গায়েবে বিশ্বাস করবে। গায়েবে বিশ্বাস করবে। জান্নাত জাহান্নাম আমরা বিশ্বাস করি তো? করি। কেউ কি দেখছেন? কথা বলেন না। আল্লাহকে সচক্ষে কেউ কি দেখছেন? বিশ্বাস করি তো। হাসরের মাঠ, বিচার কার্যালয় যে প্রতিষ্ঠিত হবে আখিরাতে, কেউ কি দেখছেন? বিশ্বাস করি তো। আল্লাহর মালাইকা ফেরেশতা যে আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এইসব সেনাবাহিনী দিয়ে যে পুরো পৃথিবী আলমে আরওয়াহ থেকে সকল জগৎ যা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছেন, বিশ্বাস করি তো। কেউ কি দেখছেন? আপনার মোবাইলের ভিতরে যে ইজি লোড, ফ্লেক্সি লোড, বিকাশের টাকা আসতেছে, আপনি কি কখনো টাকা আসছে দেখছেন? নেই, শুধু মেসেজ দেখছেন। বিশ্বাসটা বুঝতে পারছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস সম্পর্কে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। বিশ্বাসটা হতে হবে 100%। কত পার্সেন্ট? বিশ্বাসটা 3 ধরনের। আমি যখন প্রথম জুমা এখানে পড়াইছিলাম তখন কিন্তু এই বিশ্বাসের একটা ব্যাখ্যা সেখানে আমি অনেক কথা বলেছিলাম। একটা হলো ইতিবাচক বিশ্বাস, আরেকটা হলো নেতিবাচক বিশ্বাস, আরেকটা হলো সন্দেহ। একটা মানুষ যখন আপনার কাছে টাকা ধার চাইলো, আপনি যদি তাকে বিশ্বাস করেন যে আমার টাকা নিয়ে সে উল্টা পাল্টা করবে না, তখন কিন্তু আপনি তাকে টাকা ধার দেন, ঠিক না বেঠিক? যখন আপনি মনে করেন যে না, এই লোকটা আমাকে টাকা দিবে না, 100% কোনো নিশ্চয়তা নাই, টাকা দিবেন? দিবেন না।
আর যখন মনে সন্দেহ হয় যে লোকটা টাকা আমাকে ধার টাকা আবার ফেরত দিতেও পারে, নাও দিতে পারে, তখনও কিন্তু টাকা দেবেন না। কি কথা ঠিক আছে? তাহলে বোঝা গেল সন্দেহটাও অবিশ্বাসের ভিতরে গণ্য। সন্দেহটা আল্লাহর কোরআন যারা বিশ্বাস করেন, আখিরাতকে যারা বিশ্বাস করেন, নবী রাসূল এবং ফেরেশতা যারা বিশ্বাস করেন, আসমান জমিনের সকল ক্ষমতার উৎস আল্লাহর, এই কথা যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করার পরেও সন্দেহ পোষণ করেন, তাদের জন্য রয়েছে জাহান্নাম। কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিশ্বাস তো অনেক করছি, নামাজ তো পড়ছি অনেক, আর কত, কোনো রেজাল্ট তো পাই নাই। মুনাফিক এটা কি? মুনাফিকি অন্তর যদি থাকে, বিশ্বাসটা পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার কোনো কিছু অপূর্ণ রাখেন না, সবকিছু তাকে ঠিক ভাবে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখবেন আল্লাহর কাছে আপনি যাই চাইবেন, দেখবেন কোনো না কোনো সময় আল্লাহ এটার যোগ বিয়োগ করে আপনাকে মিলাই দিবে। যেহেতু আল্লাহর খুব পেয়ারা বান্দা, খুব একেবারে আল্লাহ কি করছেন, মায়া করে সৃষ্টি করছেন। আল্লাহর এই দুনিয়ায় 18,000 মাখলুকাত যত আছে, সবকিছুর ভিতরে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। তার একটা গুণাগুণ আছে না নাই? সেটা হলো আল্লাহ চান না কোনো বান্দা তাকে কি জাহান্নামে দিক। আল্লাহ চায় যে কোনো না কোনো উসিলা তাকে যেন আমি জান্নাত দিতে পারি। শুধু উসিলা খুঁজবেন, আর এই উসিলাটা হলো আপনার নেক আমল। কি? নেক আমল। আসুন মুত্তাকিদের পরিচয় প্রথম হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুত্তাকি তারাই যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, শিরিক হতে দূরে থাকে এবং মহান আল্লাহর নির্দেশ মেনে চলে। আরবি খাউফ শব্দের অর্থ হলো ভয়, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এখানে আলেম যারা আছেন আপনারা খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি, কথা বলা যাবে না, আল্লাহর রাস্তায় কথা বলবেন না, যেহেতু কোরআন থেকে কথা বলছি। আরবি খাউফ শব্দের অর্থ হলো ভয়, আর তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এখন বেশ কম কি? খাউফ শব্দের অর্থ হলো সাধারণ ভয়, আর তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরিয়ে রাখা, আল্লাহ নিষিদ্ধ সকল জিনিসকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এত সহজ না। মুত্তাকি এটার গুণাগুণ অর্জন করা একেবারে সহজ না। হযরত বিল্লালের উপরে যখন স্টিম রোলার চালাচ্ছে কাফের মুশরিক ইহুদিরা, বললো যে হে বেলাল, এত কষ্ট কেন, এত নাজ নেমত আছে, এত কিছু তোমাকে আমি অফার করছি, শুধু আল্লাহর উপর বিশ্বাসটা ছেড়ে দাও, তোমার সব কিছু আমি মাফ করে দিব, তোমাকে আজাদ করে দিব। বেলাল কি আমি ইমান ছাড়ছে? জীবন যেতে পারে, ইমান ছেড়ে দেওয়া সম্ভব না। তাহলে খাওফ শব্দের অর্থ হলো ভয়, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। একটা হলো সাধারণ ভয়, আর একটা হলো আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলাকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। এর নাম হলো তাকওয়া। এর নাম কি?